হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম এগেইন সবাইকে। লাস্ট ক্লাসে আমরা বিন্যাস ও সমাবেশের কিছু ম্যাথ প্র্যাকটিস করছিলাম, যেখানে রিপিটেড লেটার যদি থাকে একটা ওয়ার্ডে বা আমি কতগুলো শব্দ দিলাম, ওর মধ্যে যদি রিপিটেড কোনোটা থাকে তখন কি করা লাগে, যতগুলো রিপিটেড আছে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে টোটাল নাম্বারের ফ্যাক্টোরিয়ালকে ভাগ করা লাগে, রাইট? তো আজকে আমরা নেক্সটে কিছু এক্সাম্পল করবো, যে এক্সাম্পলগুলোতে আমি তোমার কিছু কন্ডিশন দেওয়া থাকবে। সাপোজ এতদিনগুলোতে কোনো কন্ডিশন দেওয়া ছিল না, এখন কন্ডিশন বলতে কী বোঝায়, আমি তোমাকে যদি কিছু জিনিস দিয়ে দিই, এ বি সি ডি ই এফ এগুলো যদি দিয়ে দিই, এরকম কয়েকটা লেটার দিলাম, এই 6টা লেটার দিয়ে বললাম যে এগুলোর কম্বিনেশন করতে হবে, সরি বিন্যাস করতে হবে, এগুলোর বিন্যাস বের করবা। তো এই বিন্যাসগুলোর মধ্যে আমি বলে দিলাম যে তোমাকে শুরুতে স্বরবর্ণগুলো রাখতে হবে। এখন স্বরবর্ণ কি, ইংলিশে আমরা যেটা জানি ভাওয়েল, ওকে, আর যেটা আমরা ইংলিশে জানি ভাওয়েল ওটাকে বাংলায় স্বরবর্ণ বলে। তো এই ভাওয়েলগুলো কী হতে পারে, এ ই আই ও ইউ, তাহলে এটা হচ্ছে তোমার স্বরবর্ণ বাংলাতে, ওকে। তো এটা যদি আমি নিই, এই স্বরবর্ণগুলো আমি এখন বললাম স্বরবর্ণগুলোকে তুমি শুরুতে রাখবা মানে কি, তোমাকে শুরুতে এ ই অথবা ই এ এই দুইটা রাখতে হবে, এই দুইটা দিয়ে তোমার সবগুলো লেটার স্টার্ট হতে হবে। এখন বাকি কয়টা থাকে, পি সি ডি এফ, এই চারটাকে তুমি পাশে 4টা বক্সে, অ্যান্ড এই 4টা বক্সে তুমি হলো গিয়ে সাজাবা। এখন এই চারটাকে এই দুটো তো তোমার ফিক্স, অ্যান্ড বাকি 4টাকে তুমি যেভাবে ইচ্ছা সাজাও। তো এই 4টাকে সাজানোর জাস্ট আমি সাপোজ 4টাকে সাজানোর কথা চিন্তা করলাম, 4টাকে সাজানোর কথা যদি চিন্তা করি, 4টাকে সাজানোর জন্য কি এটা থেকে পাবো আমি 4 ফ্যাক্টোরিয়াল, রাইট? আবার এখানেও যদি 4টাকে রাখি সেটার জন্য আমি পাবো 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই দুটো 4 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এই যে এই দুইটাই তো 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, অ্যান্ড এই সেম কাজটা আমি বারবার না করে এটা একবারই করলাম, সেটাকে 4 ফ্যাক্টোরিয়াল ধরলাম। এখন এই যে এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটার এই দুইটাকে একবার আমি একবার ইয়ে রাখলাম, তাহলে এইটাকে ডাবল বার হবে, তাই না? 4 ফ্যাক্টোরিয়ালকে যদি 2বার গুণ করি তাহলেই তো আমার এই গোটা কম্বিনেশনটা পেয়ে যায়, মানে যতগুলো বিন্যাস পসিবল সেটা পেয়ে যায়, তাই না? তো এটা ম্যাথ করালে তোমাদের আরেকটু ভালো ক্লিয়ার হবে। চলো ম্যাথ করায়। তো ফার্স্টে ম্যাথ যেটা আছে, যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায় যখন সবগুলো বর্ণ ব্যবহার করা হয়। তো এটা সিম্পল, সবগুলো বর্ণ মানে কি, টোটাল কয়টা সবগুলো বর্ণ যদি ইউজ করছি, অ্যান্ড এখানে আমি কোনো কন্ডিশন দেইনি, তার মানে কি জাস্ট আমি নর্মালি যেভাবে শিখছি ওইভাবে করবো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। তাহলে এখানে যদি বর্ণ 11টা থাকে, তাহলে লেটার 11টা যেহেতু, তাহলে আমার বিন্যাস সংখ্যা 11টা হবে। অ্যান্ড যদি কোনো রিপিটেড থাকে, এখানে রিপিটেড হয়তো বা আছে যে এম 2টা আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। দেন তারপরে এ কয়টা আছে, 1টা 2টা, এও 2টা আছে, তাহলে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেন তারপরে রিপিটেড টি সম্ভবত রিপিটেড আছে 1টা 2টা, তাহলে এটার সাথে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে আর এইচ নাই, ই নাই, আইসিএস, এগুলো কোনো রিপিটেড নাই, তাহলে আমার সবগুলো বর্ণ ব্যবহার করে এটার উত্তর তো এটা হয়ে গেল বিন্যাস সংখ্যা। এরপরে নেক্সটে যেটা আছে বলছে যে স্বরবর্ণগুলি একত্রে থাকে। এখন স্বরবর্ণগুলি একত্রে থাকে কি, আমি যদি ম্যাথমেটিক্সটা আরেকবার এখানে লিখি, ম্যাথমেটিক্স যদি আমি এখানে লিখি, এখানে এখন কি ছিল, এখানে ছিল যে স্বরবর্ণগুলোকে আমার একত্রে রাখতে হবে। এখন স্বরবর্ণগুলো কী কী আছে, এই এ, তারপরে ই এ আই, আর এই কয়টা, হ্যাঁ ম্যাথমেটিক্স লেটারে এই কয়টা আছে, তাহলে 1টা 2টা 3টা আর এই আই, এই 4টা। এই 4টাকে যদি আমি একসাথে রাখি, তাহলে কি এই 4টাকে একটা লেটার মনে করতে পারি, যে এ, ইনফ্যাক্ট লেটার না, একটা বক্সের মতো চিন্তা করো, যে প্রথম এ রাখলাম, তারপরে ই ছিল ই, তারপরে এ, তারপরে আই, এই কয়টাকে একসাথে রাখলাম। আর বাকি যেগুলো আছে তোমার এম টি এইচ, আবার এম টি সি এস, বাকি যে কয়টা আছে 1 2 3 4 5 6 7, আর হলো গিয়ে এই কয়টাকে আমি একসাথে রাখলাম, ওকে। তাহলে আমার এখন কাজ কি, এই কয়টাকে একসাথে রেখে এটাকে একটা যদি ওয়ার্ড চিন্তা করি, একটা ওয়ার্ড, তাহলে আমি আমার যে কন্ডিশনটা দিয়েছি এটা ফুলফিল হয়ে যায় না? স্বরবর্ণগুলোকে একত্রে রাখলাম, আর বাকিগুলো নিয়ে আমার যেহেতু কিছু বলেনি, তাহলে বাকিগুলোকে আমি সিম্পল আগের মতো ট্রিট করব। তাহলে এটাকে যদি আমি একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করি, তাহলে এখন আমার কাছে টোটাল কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7, অ্যান্ড এই একটা নিয়ে 8। তাহলে এখন এই কেসের জন্য স্বরবর্ণগুলি একত্রে রাখলে শব্দ সংখ্যা কয়টা হয়, শব্দ সংখ্যা বা অক্ষর সংখ্যা, অ্যাকচুয়ালি অক্ষর সংখ্যা বললে ভালো হয়, তাহলে অক্ষর সংখ্যা কয়টা হয়, অক্ষর হয় হচ্ছে আমার কয়টা বললাম, 1 2 3 4 5 6 7, অ্যান্ড এই একটা মিলিয়ে 8। এই 8টা দেখো অ্যাকচুয়ালি কীভাবে পাচ্ছ, এই 8টা অ্যাকচুয়ালি পাচ্ছ টোটাল নাম্বার আর কয়টা ছিল, 11টা। 11টা থেকে আমাকে 4টা স্বরবর্ণগুলোকে একত্রে করতে বলছে, স্বরবর্ণ আছে 4টা, তাহলে 11 থেকে যদি 4 বাদ দিই
কত 11 থেকে 4 গেলে হয় 7, বাট আমার আছে 8টা, তাহলে কি +1, তাই না? তাহলে যদি আমার অনেকগুলো লেটারকে বক্স করতে বলে, স্পেশালি ভাওয়াল বা স্বরবর্ণগুলোকে করতে বলে, তো এগুলা কেসে আমি কি করব, টোটাল নাম্বার থেকে ওই জিনিসটা বাদ দেবো অ্যান্ড +1 করব। এটা কি হচ্ছে, এই 4টাকে যদি তুমি মাইনাস করে ফেলে, 4টাকে অ্যাকচুয়ালি একবারে সরিয়ে ফেলছো, সরিয়ে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে যদি ওটাকে একটা ওয়ার্ড চিন্তা করো, তাহলে ওই ওয়ার্ডটা 1 হিসেবে যোগ হচ্ছে। এইভাবে এখানে 8 চলে আসলো। তাহলে সাপোজ তোমাকে এখন একটা শব্দ দিয়েছে, ওই শব্দতে 8টা অক্ষর আছে, এখন এই 8টা অক্ষরকে ইউজ করে তোমাকে বিন্যাস করতে হবে, ব্যাস এইটুকুই। তাহলে এটার জন্য কী করবো, এটার জন্য কী করা যায়, উপরে 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এটাকে যদি একটা ওয়ার্ড চিন্তা করি, একটা লেটার চিন্তা করি আর কি, ওয়ার্ড না, এটা লেটার হবে। একটা লেটার চিন্তা করলে আমার বিন্যাস সংখ্যা আপাতত হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কেন দিলাম, কারণ এখানে টি দুইটা রিপিটেড আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে গেল কি এই কেসের জন্য। এখন এগুলোর মধ্যে আবার সাফল হবে না, এগুলা এইভাবে আমি সাজালাম, এইভাবে এইগুলো সব সাজিয়ে এই কয়টা পাওয়া যায়। এখন এইগুলার মধ্যে যে কয়টা সাজানো যাবে, সেই কয়টাকে যদি আমি বের করি, এ আই, এর বিন্যাস কয়ভাবে হতে পারে, এর বিন্যাস সংখ্যা যদি আমি বের করি, তাহলে এখানে সাপোজ আমি তোমাকে এখন 4টা দিয়ে বললাম এর বিন্যাস সংখ্যা বের করতে, তাহলে উপরে 4 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে রিপিটেড যেহেতু এ আছে, তাহলে নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে কি এগুলোর মধ্যে কয়ভাবে সাজানো যায়, সেটা হচ্ছে এটা, আর এইগুলোর মধ্যে কয়ভাবে সাজানো যায় সেটা হচ্ছে এগুলো, বলতে গেলে এই একটা ওয়ার্ডকে নিয়ে। তাহলে এটা আর এটা যদি আমি গুণ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে আমার টোটাল বিন্যাস সংখ্যা, এটাই হচ্ছে টোটাল। ওকে, তাহলে এটা তারপরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যেটা হবে ওটাই হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। স্বরবর্ণকে একসাথে রাখা মানে কি, এগুলো সবগুলোকে একটা বক্সের ভিতরে ঢুকাও, দিয়ে এর ভিতরে তুমি এগুলোকে শাফল করে আলাদা করে বিন্যাস সংখ্যা বের করো, অ্যান্ড এটাকে একটা লেটার চিন্তা করে বাকিগুলোকে একটা ওয়ার্ডের আরও ডিফারেন্ট লেটার ধরে সবগুলো মিলে যতগুলো বিন্যাস হয় সেটা বের করো, অ্যান্ড ওই যে শাফল করাগুলো বের করছিল ওটা এটা গুণ করে দাও, ব্যাস, তাহলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। এখন এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে, একত্রে থাকে না যাতে, তো এটার জন্য কি করা যায়। স্বরবর্ণগুলি একত্রে থাকে তো আমি বের করছি, সেটা হচ্ছে এটা। স্বরবর্ণগুলি একত্রে না থাকে তাহলে কীভাবে বের করবো, টোটাল যতগুলো পসিবল সেটা থেকে যদি স্বরবর্ণগুলি একত্রে থাকে সেটা বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যায় না? তাহলে টোটাল কতগুলো পসিবল ছিল, এটা 11/3টার 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না, এটার জন্য কী হবে, এটা সমান হবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এগুলোর মাঝখানে ইন্টু মাইনাস কী হবে, মাইনাস হবে হচ্ছে যে এটা যে 8 × 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তোমার এগুলো এইভাবে অ্যান্সার বের করার দরকার নেই, আমি ফ্যাক্টোরিয়ালে রাখছি, ক্যালকুলেশন করতে হবে, তোমরা জাস্ট এটাকে ক্যালকুলেটারে তুলবা আর এখানে যেটা আসবে এটাই সংখ্যা হবে। সিমিলারলি আগেরটার কেসেও এটা ক্যালকুলেটারে তুলবা আর এখানে একটা সংখ্যা আসবে, দেন তারপরে এইখানে এসে জাস্ট ওই দুইটা সংখ্যা নিয়ে এটা থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলে আরেকটা সংখ্যা চলে আসবে। ওকে, এটা হয়ে গেল তোমার স্বরবর্ণগুলি একত্রে না থাকে যাতে সেটার অ্যান্সার। তো না থাকার জন্য আমাকে আগে থাকারটা লাগে, যেহেতু আগে এখানে আমার বের করা হয়ে গেছে, তাহলে আমি এখানে জাস্ট টোটাল ওয়ার্ডের যে সাজানোটা বা পারমুটেশনটা আছে সেখান থেকে বাদ দিয়ে দিছি। এরপর অঙ্কটা যদি দেখি বলছে যে আই দ্বারা শুরু হবে। এখন ম্যাথমেটিক্স লেটারে, ম্যাথমেটিক্স ওয়ার্ডটাতে, ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটাতে কি তোমার আই কয়টা আছে, আই আছে জাস্ট একটা এখানে, তাই না? এই আইটা একটা আছে, এটা যদি আমি ফার্স্টে রেখে দিই, ফার্স্ট একটা বক্সে আই রেখে দিই, তাহলে বাকি কয়টা থাকে আমার 10টা, বাকি 10টা ঘরে এই বাকি লেটারগুলো যে কোনোগুলো হতে পারে না এখান থেকে, তাই না? এখন আইকে যদি আমি ফিক্স করে দিই, তাহলে আমার বাকি যেগুলো আছে জাস্ট ওগুলো কয়ভাবে সাজানো যায় সেটা চিন্তা করলেই তো হবে, কারণ আয়ের ঘরে আমার সবসময় আয় বসবেই। তাহলে আইকে যদি বাদ দিই, তাহলে আই বাদে আমার লেটার কয়টা থাকে, লেটার থাকছে যে 10টা, 11 - 1 তাহলে 10, ওকে, লেটার আছে 10টা। তাহলে এখন এটার যদি আমি বিন্যাস বের করি তাহলে হয়ে যাবে আমার আয় দিয়ে দ্বারা শুরু কতগুলো সেটা। তাহলে এবার বিন্যাস কী হয়ে যাবে, বিন্যাস এবার আরও সিম্পল, কারণ এখন 10 আছে, তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি, নিচে একবার আগের মতো আবার এই যে এ দুইটা আছে তো 2 ফ্যাক্টোরিয়াল, দেন তারপরে তোমার কি টি দুইটা আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড তারপরে আবার এম দুইটা আছে তাই আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে গেল তোমার আয়ের, এটা থেকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটা তোমার অ্যান্সার হবে। নেক্সটে যেটা বলছে প্রথমে অ্যান্ড শেষে টি থাকে, তো আমি দেখছি ম্যাথমেটিক্স লেটারটাতে 2টা টি থাকে, তাই না? এখন প্রথমে আর শেষে যদি আমি টি ফিক্স করে দিই, তাহলে লেটারটা অনেকটা আমাকে এরকমভাবে অনেকগুলো বর্ণ সাজাতে হবে যেখানে ফার্স্টে অ্যান্ড লাস্টে টি থাকবে। তাহলে আমার বাকি কয়টা লেটার বাকি থাকে, আমার টোটাল ছিল 11টা, সেখান থেকে 2টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার লেটার থাকে 9টা, বোঝা যায় কি 2টা টি বাদে।
টি যদি বাদ দিয়ে দিই তাহলে লেটার থাকে 9টি। এখন এই 9টা এই 9 জায়গায় মানে এখানে যে 9টা জায়গা আছে সেই 9 জায়গার মধ্যে সাফল হয়ে অনেকগুলা বিন্যাস বানানো যাবে। তাহলে এটার কেসে কি 80 আর 80 আমার বলাই যায় যে এই ওয়ার্ডটা থেকে ম্যাথমেটিক্স ওয়ার্ডটা থেকে আমার 80 বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি যে কয়টা জায়গায় 9টা লেটার থাকে এই 9টা লেটার দিয়ে এই 9 জায়গায় যদি বসায় তাহলে যত রকমের বিন্যাস হবে সেটাই আমার কাজ হয়ে যায় না। তো এটার জন্য কি এবার এটার বিন্যাস জাস্ট হবে কি তোমার কাছে সাপোজ ধরে নিতে হবে 9টা আছে, তাহলে উপরে 9 ফ্যাক্টোরিয়াল, দেন m 2টা ছিল বলে 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড a 2টা ছিল বলে আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল, আর t 2টা ছিল ওই t 2টা তো দুই পাশে বসিয়ে দিছি, এই দুইটা জায়গা চেঞ্জ করার কোনো মানে হয় না, দুইটা শুরুতে আর শেষে t বসিয়ে দিয়েছি, এর মধ্যে শাফল করার দরকার নেই। জাস্ট চিন্তা করবো এখন তোমাকে 9টা ঘর দিয়েছে আর 9টা লেটার দিয়েছে, সেগুলোকে তোমাকে সাজাতে হবে। তাহলে এটা হয়ে গেল ই এর অ্যান্সার। ওকে, এটা থেকে একটা ক্যালকুলেট করে মান আসবে, ওটাই হবে অ্যান্সার। নেক্সটে বলছে 2টা m 2টা a আর 2টা t একসাথে থাকবে। এখন 2টা mকে যদি একসাথে রাখি তাহলে 2টা mকে একটা লেটার চিন্তা করা যায়, এখান থেকে 2টা m এর জন্য একটা লেটার চলে আসে, এখানে 2টা a এর জন্য একটা লেটার চলে আসে, অ্যান্ড 2টা t এর জন্য একটা লেটার চলে আসে। এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমার ম্যাথমেটিক্স এখন লেটার কয়টা থাকে, ম্যাথমেটিক্সে আমার ছিল 11টা, অ্যান্ড এখান থেকে বিয়োগ হবে কয়টা, এখান থেকে দেখো 2টা m এর পরিবর্তে একটা হয়ে গেছে, 2টা a এর পরিবর্তে একটা, 2টা t এর পরিবর্তে একটা, তার মানে কি প্রত্যেকটা একটা করে m a t বলতে গেলে বাদ দিয়ে দিলে এখান থেকে অ্যাকচুয়ালি 3 মাইনাস হচ্ছে না, বুঝতে পারছো কি? 3 মাইনাস হলে এখানে অ্যাকচুয়ালি পড়ে থাকছে 8টা। তাহলে এখন নতুন যেই আমাকে যেটার বিন্যাস বের করতে হবে এই 8টার বিন্যাসটাই আমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে। কেন? এখন 2টা mকে যদি একসাথে একটা m চিন্তা করি বা 2টা m চিন্তা করি, ঠিক যেমন আমি তোমাকে যখন স্বরবর্ণ 4টাকে একসাথে রাখতে বলছিলাম, 4টাকে কী করছিলে একটা বক্সে ঢুকিয়ে ফেলছিলাম, দিয়ে তারপর কি ওই 4টার আবার সাফল করে আলাদা বের করে দিয়ে এটার সাথে আবার এসে গুণ করছিল। তো আমি আগে এটারটাকে বের করি, এটার বিন্যাসটা নর্মালি এটার বিন্যাস কী হবে, সাপোজ 8টা আছে তাহলে উপরে কি 8 ফ্যাক্টোরিয়াল, এটা কমন, দিয়ে তারপরে m যেহেতু 2টা রিপিটেড ছিল ওটাও আমার কাছে এখন নাই, a 2টা রিপিটেড ছিল ওইটাও এখন আমার কাছে নাই, 2টাকে a কে একটা বক্সে ঢুকিয়ে দিছি, এটা একটা বক্স চিন্তা করো, এটাও একটা বক্স এটাও একটা বক্স, তাই না? তো এখন 3টা বক্সে 3টা লেটার, এটা একটা লেটার এটা একটা লেটার এটা একটা লেটার, এই 3টে যদি লেটার হয় তাহলে আমার কাছে এখন টোটাল লেটার আছে 8টা, 8টার মধ্যে আমার রিপিটেড যেগুলো ছিল ওগুলোকেই আমার একটা বক্সে ঢুকিয়ে দিয়েছি, মানে এখন আমার কাছে রিপিটেড বলতে কিছু নেই, তাহলে এটার আর নিচে অ্যাকচুয়ালি কিছু দেওয়ারই দরকার নেই, তোমার এটার পারমুটেশন নাম্বার হয়ে গেছে জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? এবার এগুলোর মধ্যে ঠিক যেমন আগের বার বক্সের ভিতরে শাফল করছিলাম, এটার বক্সের ভিতরে যে শাফল করি এই বক্সের ভিতরে কী আছে 2টা m আছে, এই এমকে যদি এখানে দিই আর এই এমকে যদি এখানে দিই আমার বিন্যাসে কি কোনো চেঞ্জ আসবে? এটাকে যদি ইনফ্যাক্ট বানাইও আমি কি 2টা লেটার আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এটার যেহেতু রিপিটেড আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে করলে কি 1 হয় না? তাহলে এটার জন্য একটা 1, এই 2টা a এর জন্য আবার একটা 1, 2টা t এর জন্য আবার একটা 1, এখানে 3বার 1 গুণ করলে এটা 8 ফ্যাক্টোরিয়ালই থাকে। তাহলে যখন রিপিটেড ওয়ার্ডগুলোকে তুমি একটা বক্সের ভিতর ঢুকিয়ে দিলা ওগুলোকে আর নড়াচড়া করার কোনো দরকার নেই, কারণ নড়াচড়া করলে দরকার নাই বলতে কি করলাম আমি নড়াচড়া, আমি টেকনিক্যালি করলাম লজিক অনুযায়ী করে তারপরে কি 1 পেলাম, এই 1টার সাথে গুণ করলে একই আসে, তাহলে আমি টাইমস 1 দিয়ে দিলাম, তোমার অ্যান্সার আসলো 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটাকেও তোমার সংখ্যায় লিখে দিতে হবে ক্যালকুলেট করে। এরপরে এর পরে জিতে কি আছে, স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, তাহলে আবার যদি আমি ম্যাথমেটিক্স এটা এখানে লিখি ম্যাথমেটিক্স TICS, আচ্ছা, তো এখানে তোমাকে বলছে যে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করা যাবে না, মানে কি প্রথমেই তোমার এ থাকতে হবে, লাস্টে ই থাকতে হবে, দেন আই থাকতে হবে, সরি তার আগে এ থাকতে হবে, AEAI, এইভাবেই তোমাকে এই 4টাকে রাখতে হবে। তাহলে আবার এই 4টাকে তাহলে কীভাবে ট্রিট করা যায়, যদি চেঞ্জ এটার জায়গা ক্রম যদি পরিবর্তন না করে তাহলে এইগুলোকে তোমার একই লেটার চিন্তা করা যায় না, ঠিক যেমন মনে করো এই যে AM আর AM আছে, এই দুইটার ক্রম ঠিক রাখা মানে কি শুরুতে AM থাকবে লাস্টে AM থাকবে, এখন AMটাকে যদি আমি শুরুতে দিই AMটাকে যদি শেষে দিই তো এটা তো আমার করে কোনো লাভ নেই, আমার অ্যাকচুয়ালি মানে লজিক্যালি এটা তো কোনো ভ্যালিড না, তাই না? এমগুলোকে রিপ্লেস করলে আমার মানে কী থাকছে সেটা আগের বেলাও দেখছিলে, এদেরকে যদি এক বক্সে ঢুকিয়ে দেন এগুলোর ভিতরে শাফল করো তাহলে এর উপরে 2 ফ্যাক্টোরিয়াল হবে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল হবে, ইকুয়ালস টু 1 হবে, তাই না? তো এটার কেসেও চিন্তা করো যে তোমাকে AEAI এই 4টাকে তোমার এই সিরিয়ালে রাখতে বলছে, তাহলে এইগুলোকে তুমি এটাকে এখানে আনতে পারবে না, এটাকে এখানে আনতে পারবে না, এটাকে এখানে আনতে পারবে না, এই 4টার মধ্যে কোনোটাকে তুমি নড়াইতে পারবে না, তাহলে এই কেসে AEAI এক জাতীয়, তাহলে এক জাতীয় লেটার তোমার কাছে কয়টা আছে, অ্যাকচুয়ালি এখানে 4টা আছে, বুঝা যায়? এক জাতীয় লেটার 4টা, আবার সেম জাতীয় লেটার কী কী আছে, M আর M আবার এক জাতীয় আছে 2টা, ওকে, আরেকটা কি আর এক জাতীয় আছে T আবার আছে 2টা। তাহলে এবার যদি আমি বিন্যাস বের করি, এবার বিন্যাসটা কি হবে,
তোমার এই চারটাকে কিন্তু এক জাতীয় হিসেবে ট্রিট করতে হবে, এক বক্সের ভিতর ঢোকানো যাবে না। ওকে, তোমাকে একসাথে কিন্তু রাখতে বলেনি, ক্রোমোটা চেঞ্জ না করতে বলছে। তাহলে তুমি কি কিছু কিছু লেটার তোমার এ ই আই এভাবেও আসতে পারে, এগুলো আগে পিছে হবে, সমস্যা নাই। মানে এর মাঝখানে অনেক কিছু ঢুকতে পারে, কিন্তু এর পরে যেন ই থাকে, ই এর পরে যেন এই থাকে, আবার এর পরে আই থাকে, সেই জন্য এগুলোকে আমি এক জাতীয় বর্ণ বলে দিলাম। যাতে এগুলোকে এক জাতীয় বর্ণগুলো যেমন এম এম আগে পিছে করাইলেও কোনো যায় আসে না, এই চারটাকে আমি ওইভাবেই ট্রিট করবো যেন এগুলোকে আগে পিছে আমি করাবোই না। যদি এই কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এবার বিন্যাস কী হবে, তোমার এক জাতীয় বর্ণ দেখো 4 আছে, 2 আছে, 2 আছে, তাহলে টোটাল লেটার ছিল 11টা, তার মধ্যে তোমার এক জাতীয় বর্ণ এখন 4 ফ্যাক্টোরিয়াল কন্ডিশন ওয়াইজ, যেহেতু স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করা যাবে না। দেন 2 ফ্যাক্টোরিয়াল, দেন আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল, এটা 2টা এম আর 2টা টি এর জন্য। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে, এটা ক্যালকুলেটারে করে যেটা আসবে সেটা অ্যান্সার হবে। এরপরে আচ্ছা বলছে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন করে না। স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন করে না মানে কি, ম্যাথমেটিক্স। তো এখানে যদি স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করি তাহলে কি, এখানে 11টা জায়গা ছিল, তার মধ্যেই আমি 11টা লেটারকে একটা জায়গায় আরেকটাভাবে এক্সচেঞ্জ করে 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 কতগুলো সেটা বিন্যাস বের করতাম। এখন আমি যদি বলি এই একে তুমি নড়াবা না, ইকে নড়াবা না, একে নড়াবা না, এই আইকে নড়াবা না, এই কয়টাকে যদি আমি ফিক্স যদি করে দিই তাহলে কি আমার কাছে এখন বলতে গেলে নড়াইতে পারবো আমি কয়টা, 1 2 3 4 5 6 7, নড়াইতে পারবো আমি 7টা, বাকিগুলোর স্থানই পরিবর্তন করা যাবে না। তাহলে বিন্যাস সংখ্যা যেটা হবে এই কয়টার উপর ভিত্তি করে আসবে, তাই না? তাহলে যে 7টা আমি গুনলাম, 11টা থেকে 4টা লেটারকে আমি স্থির করে বাকি 7টাকে ধরলাম, তাহলে এখন আমার কাছে লেটার আছে বলতে গেলে 7টা লেটার আছে, 7টা। অ্যান্ড তোমার রিপিটেড আছে কি, রিপিট কয়টা আছে, রিপিটের বলতে গেলে আমার টি আছে 2টা আর এম আছে 2টা। তাহলে এবার এটার বিন্যাস কী হয়ে যাবে, এটার বিন্যাস এখন তো একবারই নর্মাল, তোমার কাছে লেটার আছে যেহেতু 7টা, তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে 2টা রিপিটেডের জন্য 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে স্বরবর্ণগুলো আমি অ্যাকচুয়ালি কাউন্টই করলাম না, কারণ এগুলোকে নড়ানো যাবে না, তাহলে এগুলো বিন্যাসের আন্ডারে পড়ে না। কারণ বিন্যাস মানেই নাম শুনেই তুমি আগেই বলছিলাম যে কি, যেগুলো দেওয়া থাকবে ওগুলোকে তুমি সাজাবা একটা আরেকটা নিয়ে যায়। তুমি যদি এগুলোকে নড়াইতে না পড়ো তাহলে এগুলোকে তো আমার কাউন্টে আনার দরকারই নেই, এগুলোকে আমি ধরলামই না, বাকি যেগুলো আছে ওগুলোকে নিয়ে আমি কাজ করলাম। ওকে, এরপরে আরেকটা আছে যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এটা মানে কি বোঝায়, স্বরবর্ণগুলো যেহেতু ভাওয়েলগুলো তাই না, তাহলে ব্যঞ্জনবর্ণগুলো কি হবে, ব্যঞ্জনবর্ণগুলো হবে হচ্ছে যে কনসনেন্টগুলা। তাহলে এখানে ভাওয়েল আছে এ ই এ আই, আর বাকি যেগুলো আছে ওগুলো কনসনেন্ট। এখন বলছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, মানে কি বোঝায়, একটা ব্যঞ্জনবর্ণর পরে একটা স্বরবর্ণ থাকবে, তারপরে আবার একটা ব্যঞ্জনবর্ণ থাকবে, দিয়ে আবার একটা ব্যঞ্জনবর্ণ থাকবে, আবার একটা স্বরবর্ণ থাকবে, এভাবে চলতে থাকবে, ব্যঞ্জন স্বর ব্যঞ্জন স্বর স্বর, দেন আবার ব্যঞ্জন আবার ব্যঞ্জন, এরকম কিছুটা তোমাকে এই আপেক্ষিক অবস্থানে রাখতে হবে। তাহলে স্বরবর্ণের জন্য তুমি অ্যাকচুয়ালি জায়গা কয়টা ফিক্স পাচ্ছ, 1 2 3 4, অ্যান্ড স্বরবর্ণ এই 4টা জায়গার মধ্যেই সফল হবে। অ্যান্ড তাহলে জাস্ট স্বরবর্ণগুলোর জন্য আমি বের করি, স্বরবর্ণ কতভাবে বিন্যাস করতে পারে, এটা বিন্যাস করতে পারে হচ্ছে যেহেতু 4টা আছে তার মধ্যে এই 2টা রিপিটেড আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে জাস্ট ব্যঞ্জন বর্ণগুলো চিন্তা করি, এগুলোর জন্য যেহেতু জায়গা ফিক্স, তাহলে তো আমার বায়োলগে যখন ব্যঞ্জন বর্ণের ক্যালকুলেশন করবো তখন স্বরবর্ণের দিকে আমার তাকানোর দরকারই নেই, কারণ এই 4টা স্থানে আমার ব্যঞ্জন বর্ণ যাবেও না। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা পসিবল সেটা দেখি, 1 2 3 4 5 6 7, এই 7টা জায়গায় ব্যঞ্জন বর্ণ আমার বুঝতে পারি, তাই না? তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল হবে, এখন ব্যঞ্জন বর্ণ এম রিপিটেড, আবার ব্যঞ্জন বর্ণ টি রিপিটেড, তাহলে এটা স্বরবর্ণ এটা ব্যঞ্জন বর্ণ, এন্ড এই দুইটা এইভাবে মিক্স আপ করে, এটা মিক্স আপ করে তারপরে টোটাল বিন্যাস সংখ্যা হবে। তাহলে টোটাল বিন্যাস যেটা হবে সেটা হচ্ছে যে এই 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, স্বরবর্ণ কীভাবে সাজাতে পারবো, এর সাথে ব্যঞ্জন বর্ণ কীভাবে সাজাতে পারবো, দিয়ে তারপরে এটা ক্যালকুলেটারে দিয়ে যেটা অ্যান্সার আসবে সেটাই, যেটা মান আসবে সেটাই তোমার অ্যান্সার হবে। ওকে, তা আপেক্ষিক অবস্থা মানে কি বোঝায়, এভাবে বোঝায় যে একটা ব্যঞ্জন বর্ণের ফলে স্বরবর্ণ থাকবে এই টাইপগুলো। ওকে, এরপরে আরেকটা আছে যে প্রথম 4টি স্থানে স্বরবর্ণগুলো থাকবে। তাহলে কি এখন তোমার কাছে 11টা ঘর ছিল, 11টা ঘরের মধ্যে এখন এই ফার্স্ট 4টা ঘর, এই ফার্স্ট 4টে আমি এ ই এ আই এই 4টা স্বরবর্ণকে ফার্স্টে রাখবো, আর বাকি কয়টা থাকে তাহলে এই 4টাকে যেহেতু আমি বক্সের ভিতরে এই 4টাকে সামনে রাখবো, মানে কি 4টাকে এখন বক্সের মতো আমি চিন্তা করতে পারি, তাহলে এখান থেকে একটা আছে আর বাকি পড়েছিল কয়টা, 7টা। আমার তো মনে আছে এই 4টা থেকে, এটা অ্যাকচুয়ালি কোনভাবে ক্যালকুলেশন করেছিলাম, 11 মাইনাস 4টা বাদ দিয়ে এই 4টাকে আবার একটা ওয়ার্ড হিসেবে একটা লেটার হিসেবে চিন্তা করছিলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছিলাম কয়টা, 8টা, তাই না? তাহলে এখন আবার এরকম কেস দিয়ে দিল যেখানে 8টা আছে, এখন এই 8টার মধ্যে এগুলাকে যেহেতু শুরুতে রেখে দিতে বলছে,
তাহলে এই শুরুতে এগুলো রেখে দিলাম, এগুলোর মধ্যে জাস্ট বিন্যাসটা বের করলে হবে, সেটা কি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এই বাকি 7টার মধ্যে বিন্যাস সংখ্যা কী হবে, এই বাকি এটা যেহেতু ফিক্স সামনে, তাহলে এইটাকে তুমি এই গোটা বক্সটাকে তুমি আর নড়াইতে পারবে না, এটা এখানেই থাকবে। তাহলে কি এই 7টাকে তুমি জাস্ট এক্সচেঞ্জ করে করে ইন্টারচেঞ্জ করে করে মান বের করতে পারবে। তাহলে এটার জন্য হবে কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m রিপিটেড ছিল অ্যান্ড t রিপিটেড ছিল, আর এই দুইটা ইউজ করলে তারপরে তোমার টোটাল বিন্যাসটা পাওয়া যাবে না। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে যেই মান আসবে ক্যালকুলেটারে দিলে সেটাই তোমার হয়ে যাবে, প্রথম 4টি স্থানে স্বরবর্ণ রাখলে যেটা হবে সেটা। আচ্ছা, তো এরপরে আরেকটা, এটাও অনেকবার বোর্ডে আছে, সেটা কি স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে ট্রায়াঙ্গেলগুলো শব্দটি কতভাবে সাজানো যাবে। এখন একত্রে না রেখে মানে কি, মনে করো আমি একত্রে রেখে আগে বের করব, তারপরে এটাকে না রেখে বের করবো। এখন এখানে টোটাল নাম্বার কয়টা আছে সেটা দেখি, 1 2 3 4 5 6 7 8, টোটাল নাম্বার আছে 8টা, রাইট। এখন এর মধ্যে স্বরবর্ণ কয়টা আছে, স্বরবর্ণ আছে 1 2 3, 3টা স্বরবর্ণ আছে, 3টা, এই 3টাকে আমি একত্রে রাখলাম। তাহলে আমার এখন বর্ণ কয়টা হয়ে গেল, বর্ণ অ্যাকচুয়ালি হয়ে গেল 8টা থেকে 3টা বিয়োগ করবো, এই 3টাকে একটা বক্সের ভিতর ঢুকিয়েছি তাই 1 যোগ করব, তাহলে হয়ে যাবে 8 আর 9 থেকে 3 গেলে 6। তাহলে আমার কাছে এখন 6টা লেটার আছে, এই 6টা লেটারের বিন্যাস সংখ্যা কী হবে, এই 6টা লেটারের বিন্যাস সংখ্যা হবে কি 6 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো কোনো রিপিটেড এখানে, 6টা লেটার মানে কি IAE, আপাতত এই 3টাকে একটা চিন্তা করে, তাহলে কি TRA একটা বক্স, NGL কোনোটা রিপিটেড না, তাহলে এটার অ্যান্সার হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখন এই 3টাকে যে একটা বক্সের ভিতর ঢুকাইছিলাম IAE, এটা নিজেদের মধ্যে আবার সাফল করবে না, তাহলে এটার জন্য অ্যাকচুয়ালি কি 3 ফ্যাক্টোরিয়াল পাওয়া যায় না, কারণ এটার ভিতরে কোনো রিপিটেড নাই, তাহলে এটা সেটার সাথে কি গুণ হয়ে যাবে, তাহলে জাস্ট ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই 3টাকে আলাদাভাবে মিক্স করলাম, দিয়ে একসাথে রেখে এইটাকে একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করে এটাকে আবার ডিফারেন্ট জায়গায় বসিয়ে এটার যে বিন্যাস পাইলা সেটার সাথে এটার যে সাফল করলে যেটা হয় সেটা গুণ করে দিলাম, তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আরেকটা আসছে বলছে আচ্ছা না, এটাতে কী ছিল, এটা স্বরবর্ণগুলো একসাথে রেখে, এটা স্বরবর্ণ একত্রে রেখে, এই ম্যাথ তো শেষ হয়নি তাই না, স্বরবর্ণ একত্রে বিন্যাস। এখন যদি একত্রে না বললে কি, আগে মোট বিন্যাস বের করি, মোট সাজানো উপায় তাই না, অথবা মোট বিন্যাস সংখ্যাও বলতে পারো। মোট সাজানো উপায় কী হবে সেটা কি, একবারে নর্মালি এখানে তোমার কোনো টেকনিক দেওয়ার দরকার নেই, জাস্ট কি কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তাহলে এটার অ্যান্সার হবে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে স্বরবর্ণ একত্রে না যদি আমাকে বের করতে বলে, একত্রে নাই যদি বলে, তাহলে এটার জন্য আমার হবে কি, যে 8 ফ্যাক্টোরিয়াল যে টোটালটা পেলাম ওখান থেকে বাদ দিব কি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে একটু ছোটো হওয়া উচিত, তো এটা ক্যালকুলেট করলে আসে 36000, তাহলে এটা হচ্ছে তোমার এতটি, এটার বিন্যাস সংখ্যা। ওকে, এরপরটা যদি দেখি, এখানে বলছে যে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে পুনর্বিন্যাস করা যায়। স্থান পরিবর্তন না করে, তাহলে কি তোমার এই যে যেটা বলছিলাম, স্থান যদি চেঞ্জ না করি, তুমি ভাববা যে এগুলো আমার কাউন্টেই নেই, বাকি যেগুলো আছে সেগুলো আমার কাউন্টের সঙ্গে, তাহলে ই ইউ এ আই ও এই কটা তোমার কাছে নাই বলতে গেলে, তোমার কাছে এখন কী কী আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে তোমার কাছে লেটার আছে 6টা যেগুলোকে তুমি নড়াইতে পারবা, অ্যান্ড বিন্যাসে ওগুলাই আসবে যেগুলো তুমি নড়াইতে পারবা। তাহলে বিন্যাস লেটার আছে তোমার কাছে নড়ানোর জন্য 6টা, তার মধ্যে রিপিটেড কী আছে, রিপিটেড আছে হচ্ছে যে আমি দেখলাম টি আছে 2টা, তাহলে বিন্যাস সংখ্যা কী পাওয়া যাবে, টোটাল বিন্যাস সংখ্যা পাওয়া যাবে হচ্ছে যে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ স্বরবর্ণগুলোর স্থানে পরিবর্তন করাইলামই না, তাহলে এটার মান আসে হচ্ছে 360। বাট তোমার কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কী আছে একটু ভালো মতো দেখো, শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে পুনর্বিন্যাস করা যায়। কারণ পুনর্বিন্যাস মানে কি, এটা অলরেডি একটা কিন্তু বিন্যাস, এটা নিজে একটা বিন্যাস, এই যে স্বরবর্ণ যেগুলোকে চেঞ্জ করতে না বলছে, চেঞ্জ যদি না করি, এই পারমুটেশন লেটারটা নিজে একটা বিন্যাস না, এটা যদি নিজে একটা বিন্যাস হয়, এটাকে যদি পুনরায় বিন্যাস করি, তাহলে কি এখান থেকে এইখানে কি এটা সহ ইনক্লুডেড, তাহলে আমি যদি পুনর্বিন্যাস সংখ্যা বের করি সেটা কী হবে, এই এখন যেটা দেওয়া আছে আমার কোয়েশ্চেনে সেই একটা বিন্যাসটা তোমাকে জাস্ট বাদ দিতে হবে, তাহলে কি 360 - 1
তোমার অ্যান্সার হবে 359। তো এটা সেন্সিটিভ হয়ে যায়, বোর্ডে অনেক সময় চলে আসে, সেজন্য এটা কেয়ারফুল একটু, যে যখন পুনর্বিন্যাস বলবে তখন তোমার ইনিশিয়াল যেটা মানে একটা বিন্যাস থাকবে ওই বিন্যাসটাকে অ্যাকচুয়ালি কেটে দিতে হবে। ওকে, এটাই ছিল আমাদের প্র্যাকটিসের লাস্ট ম্যাথ। ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।